কালকে আমি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাতে প্রিয়া হয়তো খুব অবাক হয়ে গেছে, আর হয়তো অনেকে খুব কষ্টও পেয়েছো। শোনো, এখানে কথাটা হচ্ছে, প্রিয়ার প্রতি কি তুমি খুব রাগ করে আছো? না, আমি প্রিয়ার প্রতি কখনোই রাগ করে থাকেনি, কিন্তু প্রিয়াকে বোঝাতে গিয়ে আমাকে হার্শ হতেই হয়েছে। না করলেও তো পারতেন দিদি ভিডিওটা, প্রেগনেন্ট মাদারকে নিয়ে ভেবে ভিডিও করা। ঠিক বলেছেন, প্রেগনেন্ট মাদারকে নিয়ে ভিডিও না করতে আমি ওপেন প্ল্যাটফর্মে এখানে ইউটিউবে এসে রিকোয়েস্ট করেছিলাম আমার সহ ক্রিয়েটারদেরকে, যে মাত্র 3-4 মাস, তখন ওর 5 মাস ছিল, ছেড়ে দাও না মেয়েটাকে। তারপর ওই 7টা দেখার পর ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। এখন প্রিয়া বলতেই পারে যে প্রিয়া কিছু জানে না, ওয়াইটিতে এত কিছু হয়ে গেছে। এটা কি করে হয়? সবচেয়ে বড় কথা, যদি ওয়াইটিতে কি হয়ে গেছে না জানলো, না জানতে পারে, কিন্তু যাকে নেমন্তন্ন করেছে তার চ্যানেলটা সে দেখেনি, সেটা ভাবতে একটু অবাক লাগছে। আর রাফ এর জন্য হতে হয়েছে, বোঝাতে হয়েছে কষ্টটা কিরকম বুকের মধ্যে লাগে। অনেকে যারা ওদের ভিডিওটা দেখেননি, বা কি উপলক্ষে কালকে আমি চুলে অনেকে যে আপনি ফুল নিয়ে লাগিয়েছে প্রিয়া, তার জন্য এরকম করে বললেন। আজকের দিনে অনেকেই তো ফুল লাগায়, আমি ফুল লাগানোটাকে বা প্রিয়ার শ্বাসটাকে অসম্মান করিনি। আপনারা অনেকেই অনেক ব্যাপার জানেন না, অনেকেই অনেক ব্যাপারটা বোঝেননি। ফুল নিয়ে সাজবে, সাদে প্রচণ্ড সাজে লোক, সেখানে আমার কোনো কিছু বলারই নেই। আমি প্রিয়াকে বোঝাতে চেয়েছি, একটা মানুষ যখন ফুল লাগায় সে প্রস্টিটিউট হয় না, এটা আমাকে বলা হয়েছিল। তাই সেটা প্রিয়াকে বললাম, তাহলে তুমিও তো ফুল দিয়ে সেজেছো, তাহলে তুমিও কি প্রস্টিটিউট হয়ে গেলে? সেটা বোঝাতে গিয়ে আপনি একের কথায় আরেকজনকে কেন বলতে গেলেন? এর জন্য বলতে গেছি যে নেমন্ত্রণ অতিথিটা প্রিয়ার বাড়িতে ছিল, তাহলে আপনি বাচ্চাটা নিয়ে কথা কেন বললেন? না বললেও তো পারতেন। এটা আমার এই সব কথাগুলি আমার মনের কথা, কোনো কমেন্টের কথা না। অনুষ্ঠানটা ছিল সাধের অনুষ্ঠান, সাধ মানে বাচ্চা। প্রিয়ার বাচ্চা সুস্থ সবল, খুব ভালো থাকুক, প্রিয়া খুব ভালো থাকুক। আমি মাসি ডাক শুনতে চাই, কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে আসুক। অন অ্যান্ড অফ দু জায়গাতেই আমি প্রিয়াকে আশীর্বাদ করেছি, প্রিয়ার জন্য একটা ফুটফুটের সন্তান, একটা মেয়ে সন্তান। হ্যাঁ, ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ নেই, কিন্তু যেহেতু প্রিয়ার ছেলে একটা খুব সুন্দর আছে, তো একটা মেয়ে হলে আমি খুব খুশি হব। আর মেয়েদের মধ্যে রনক আলাদা থাকে, অন্যরকম। ছেলে তো আছেই, তাই না? সেখানে দাঁড়িয়ে এর জন্য কথাটা বলতে বাধ্য হয়েছি যে প্রিয়া বুঝুক, প্রিয়া বুঝুক কষ্টটা আমার কোথায় কোথায় লেগে। তাও তো আমি অনেকগুলি পয়েন্ট বলিনি, বললে ভিডিওটা অনেক বড় যেত, বলিনি। এখানে বাচ্চাটাকে আনার কারণ একটাই, সে যদি মেয়ে হয়। আচ্ছা, তারপর একটা কথা বলছি, প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে অনেকে অনেক কিছু বুঝতে, মানে প্রচুর ভালো কমেন্ট এসেছে, কিন্তু 1-2 জন মানুষ একটু ভুলভাল বুঝেছে। আমি একবারও বলিনি প্রিয়ার পেটের বাচ্চাটা যে সন্দীপ ঘোষ হোক। সন্দীপ ঘোষ এখানে প্রতীকী। সন্দীপ ঘোষ মানে সেই আরজি করে ডাক্তারের সন্দীপ ঘোষ নয়। সন্দীপ ঘোষ মানে এখানে শিক্ষিত মানুষের মাঝেও যে হিংস্র লোক থাকে, শিক্ষিত মানুষ মানেই যে ভালো হয়, তাহলে কি সন্দীপ ঘোষ শিক্ষিত না? সেটা বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু হতে পারে মানুষ অন্যরকম ভাবতে পারে, তার জন্য না, ভিডিওটা আমি আবার দিয়ে দেবো এটা ওই সময়, কারণ কন্ট্রোভার্সি কেটে চারিদিকে আমি চাইনি এই অবস্থা। যখন আমি ভিডিওটা দাও দাও করে ভিউজ হচ্ছিল, ভিউজের জন্য আমি চাইনি ভিডিওটা থাকুক মার্কেটে, সো দ্যাট আমার ভিডিও দেখে কেউ কিছু না বুঝে অন্য আরেকটা ভিডিও বানাক। চাইনি প্রিয়াকে অসম্মান করতে। এত বড় অসম্মান করার পরও বলছেন না। প্রিয়াকে বোঝাতে চেয়েছি আমি কতটা অসম্মানিত হয়েছি, কতটা কষ্ট পেয়েছি, তাও তো আমি 1%ও বলিনি, সেটা বোঝাতে চেয়েছি। আমি এতটা নোংরা না একটা প্রেগনেন্ট মাদারকে, কারণ আমি জানি এই মোমেন্টে প্রিয়ার মনের কষ্ট, প্রিয়ার চোখের জল আমার জন্য অনেক বেশি ক্ষতিকারক। সবচেয়ে বড় কথা, আমি সত্যি চাইতাম যে ভিডিওটা প্রথম দিয়েছিলাম, সেম ভিডিওই আমি একটুখানি কেটে দিয়েছিলাম, সেটা চলতো, তাহলে কিন্তু আমি আজকে 10-12K ভিউজ কামাতে পারতাম। আমরা খুব গরিব, 500টা ভিউজ আমাদের হয় না। সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু আমি ভিডিওটা 1 আওয়ারের মাঝেই সরিয়ে দিয়েছি। কেন? এর জন্য যে এই ভিডিওটার কোনো ভুল ইন্টারপ্রেট যেন কেউ না করে। চাইলে আমিও ওই মানুষগুলির মতো 46K, জানো প্রিয়া, 46K ভিউজ কামানোর পর গিয়ে ভিডিও প্রাইভেট করেছে। তুমিও জানো 48 আওয়ার্স না হলে কোনো ভিডিওর থেকে টাকা আমরা পাই না, রেভিনিউ কামাতে পারি না। তাহলে আমার তো ভিউজ অনেক কম, আমার কি ভিউজের লালসা থাকতে পারতো না? কিন্তু সেই মানুষটাকে নেক্সট দিন সকালে প্রত্যেকটা লোক ধিক্কার জুতোর বাড়ি দেওয়ার পরও কিন্তু তার এতটাই ভিউজের লোভ, সে তাও ঠিক করলো 3-4 দিনে যতটা পপুলারিটি পেয়েছে, মানে যতটা রেজ হয়েছে ভিউজ কামানোর পর, যখন সঙ্গীতা ম্যাডাম মার্কেটে আসলেন এবং বললেন যে কোনো অ্যাকশন নেওয়া যায়, তখন গিয়ে সরাতে বাধ্য হলো। প্লাস চারিদিকে ধিক্কার। হ্যাঁ,
যে এতটুকুন রেভিনিউ কামিয়েছি, 3-4 দিনের টাকাটা এসে পড়েছে ওয়াইটিতে, তখন তাহলে ভেবে দেখো এবার, ভিউজ আমার অনেক কম, টাকার দরকার আমারও আছে, তাহলে ভিউজের জন্য আমিও তো পারতাম ভিডিওটার 2 ঘন্টা তো রাখিনি। কেন রাখিনি? কারণ কথাটার মানেটা মানুষ বুঝতে পারেনি। সন্দীপ ঘোষ শুধুমাত্র আরজি করে না, সন্দীপ ঘোষ বাসে, হাটে, ঘাটে, স্কুলে, কলেজে, সব জায়গায় আছে, যারা কিন্তু শিক্ষিতই হয়। শিক্ষিত মানেই শিষ্টাচার, শিক্ষিত মানেই ভদ্র, সেটা না। শিক্ষিতের মাঝে অনেক অসভ্য, যেটা আমি কালকে বলেছিও, তোমার ভাসুর, তোমার হাজবেন্ড যতটা মহিলাদেরকে সম্মান করে, ততটা সম্মান উনি কি করতে পেরেছেন? পারেননি। রাত্র 1টার সময় লাইভ করলেই মেয়েরা, মহিলারা কাস্টমার ডাকে। এটা বোঝাতে চেয়েছি প্রিয়া, যে তুমি না বুঝে হুটহাট কিছু করো, সেটা আমি মানি না। এখানে তুমি হুটহাট করেছো বলে সেটাও মানি না। আর তুমি মানলে বলো, তুমি যাকে নেমন্তন্ন করছো তার ব্লগগুলি তুমি দেখোনি, এমনকি ইমিডিয়েট ব্লগ দেখোনি, যেটা নিয়ে বাড়িতে সারা পড়েছে, এটা তোমার ফেলিয়ার। তোমার ফেলিয়ার যে তুমি কি করেছো বা কি করে জানো না। ঠিক আছে, তোমাকে আমি তাকে নিয়ে যে ভিডিওগুলি নেমেছে এবং সেখানে যে কমেন্টগুলি পড়েছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর মোটামুটি করেছে, এবং সেখানে যে কমেন্টগুলি পড়েছে, তুমি বলবে আমি এখন এই সময় এগুলি দেখবো না। ঠিক আছে, তুমি দেখতে হবে না, অভিনয় দেখবে, অভিনয় পড়বে। হ্যাঁ, অভিনয়, তুমি তো আমাকে অনেক বছর ধরে চেনো, তুমি আমাকে বহু বছর ধরে চেনো, তুমি জানো আমি কতটুকু রাফ হতে পারি বা কত। তাকে নিয়ে আমার করা ভিডিওটা কিন্তু আমি প্রাইভেট করিনি, প্রয়োজন পড়েনি, কারণ আমি সেখানে একটা কথা ভিডিওর বাইরের থেকে বলিনি। একটা মানুষ কোমাতে পড়ে তাকে নিয়ে ভিডিও, সেটা নিয়ে বলেছিলাম, আমার একটা শব্দ আমি ভিডিওর বাইরে বলিনি। তাই আমার এক সেকেন্ডের জন্য সে ভিডিও কিন্তু ওপেন খোলা আছে, কারণ ব্যক্তিত্ব এটাই বলে। তোমাকে নিয়ে ভিডিও করে ভয় পেয়েছে? একদমই না, কারণ ভালো লাগাটা এখানেও রয়ে গেছে প্রিয়া। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশানি যারে। সাপের বিষের কি জ্বালা, যাকে সাপের ছোবল না দিয়েছে সে কি করে বুঝবে? তাই তোমার এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে, যেটা কিনা তুমি আনেওয়ালা বাচ্চার আশীর্বাদ কামনায় করেছো, তো এই ধরনের মানুষকে আশীর্বাদের জন্য ডাকো, সেটাই আমি বলতে চেয়েছি। যে তোমার যদি মেয়ে হয়, অনেকে বলেছে মেয়ে, তার মানে কি ওর মেয়ে হলে সন্দীপ ঘোষের মধ্যে পড়বে? না, সন্দীপ ঘোষ মানে সেই সন্দীপ ঘোষ না। তোমার যদি রাস্তাঘাটে জানো না, স্কুলের টিচাররাও মেয়েদের এভাবে পিঠ হাতিয়ে দিয়ে দেয় শরীরটা। এই যে শিক্ষিত মানুষ বললেই যে ভালো হয়, শিক্ষিত মানুষ হলেই যে ভদ্র হয়, চারিদিকে দেখো তুমি, যেটা কদিন লাস্ট 2 দিন ধরে অনেকটা ভিডিও দিয়েছি, যে কিভাবে এসডিও অন্যের বউকে নিয়ে হোটেলে ধরা পড়েছে, কিভাবে প্রধান শিক্ষক শিক্ষিকার সাথে প্রতিদিন তার চেম্বারে নোংরামি করতো, শিক্ষিকা কিছু বলতে পারতো না, কারণ একটাই, তার চাকরিটা খুব দরকার ছিল, এবং সেই প্রধান শিক্ষক মশাই ভীষণভাবে পলিটিক্যালি স্ট্রং পার্সন ছিল। তাই গ্রামের লোক এবং শিক্ষকরা মিলে চাঁদা তুলে সেই শিক্ষকের HM এর মানে প্রধান প্রিন্সিপালের রুমের মধ্যে মোবাইল বা ক্যামেরা ফিট করে সেটা ভিডিও করেছে। তো এরা সবাই শিক্ষক হয়, সেটাই বলতে চেষ্টা করেছি। ওই যে বললাম, ইন্টারপ্রেট করার মতো লোকের ক্ষমতা থাকে না জিনিসটা বোঝা। সন্দীপ ঘোষ মানে সেই আরজি করা সন্দীপ ঘোষই না, এই ধরনের মানসিকতা। সন্দীপ ঘোষ কি কোনোদিন খারাপ হতো আমাদের দেশে যদি না তিলোত্তমার ঘটনা হতো? সেও তো বুক চুরিয়ে চলে বেড়াতো, তার স্ত্রীও ডাক্তার, কত মান সম্মান। ঠিক এই প্রধান শিক্ষক অনেক মোটামুটি 50-এর উপরে, তার প্রচুর পাওয়ার, সে প্রচুর জায়গাতে সে বড় পোস্ট হোল্ড করে আছে। পরশুদিন থেকে আমরা সবাই জানি রায়না আর রণবীর আলাভেদাকে নিয়ে কি চলেছে, পলিটিক্যাল পার্টির মধ্যে ইনভলভ হয়ে গেছে। কারণ এত নোংরা কথা ডার্ক কমেডির নাম নিয়ে ওপেন লাইভে বলাটা আমাদের সরকারও মানতে পারেনি। কারণ কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী যাকে আইকন বলেছিল, ইয়ুথ আইকন বলা হয়েছিল, প্রাইজ দিয়েছিলেন, তার কিছুদিন পরেই ফেব্রুয়ারি 1st উইক 10 দিনও যায় নাই, তারপরেই এত নোংরা কথা। তাহলে মানুষের মুখোশ যতক্ষণ পড়ে থাকে, আমরা সেই মুখোশটা ধরতে পারি না, আমরা সেই মুখোশটা খুলতে পারি না। সেটাই বোঝানোর জন্য আমাকে রাফলি বলতে হয়েছে। তুমি বলবে আমার তাতে কি দোষ, আমি তো শুধু নেমন্তন্ন করেছি, আমি কিছু জানি না। কেন জানো না? জানো নাটা কেন? ভেবে দেখো এবার। হারপিক দিয়ে দাঁত মাজা, ভাবতে পারো? তোমার হাজবেন্ড, তোমার বাবা, তোমার ভাই তো ছোট, এরা কখনো এরকম কথাবার্তা বলেছে? তাহলে সেই মানুষটাকে তুমি সভ্য ভদ্র বলবে? আমরা কন্ট্রোভার্সি ভিডিও আমি প্রচুর করি, কখনো কোন কথা তো বলেছি? তো তাই না, সেই মহিলা কন্ট্রোভার্সি কুইন যে তোমাকে না জানি কতবার কাঁদিয়েছে, তার নাকি গুয়ের জল খাওয়ার মতো যোগ্য আমার। পয়েন্ট টু বি নোটেড, লাইনটা কি? তখন তোমার বাড়িতে যদি আমি তাকে দেখি, এখন হ্যাঁ, তোমার নেমন্তন্ন, তোমার অনুষ্ঠান, তোমার পয়সা, তুমি কাকে বলবে না বলবে সম্পূর্ণভাবে তোমার পার্সোনাল, তোমার অধিকার,
তোমার রাইট, তাই না? তাই সেখানে দাঁড়ানোর পর আমি যদি তোমার অধিকার নিয়ে কথা বলতে আমার অধিকার নেই, ঠিক তেমনি আমার অধিকার আছে বলতে যে এই মানুষটার আশীর্বাদ তুমি নেবে। তাহলে তার মতো মানসিকতা নিয়েই তোমার হোনেওয়ালা বাচ্চা জন্মাবে। অনেক কি বলছে, দিদি তুমি বাচ্চাটাকে কেন আনলে? কারণ অনুষ্ঠানটা ছিল বাচ্চার, আর প্রিয়ার বাচ্চা সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ ভালো হয়ে আসবে। আমার বিবেক থেকে, অন্তর থেকে শত আশীর্বাদ। প্রিয়া জানে আমি কতটা, এই যে বললাম পারিনি প্রিয়াকে নিয়ে কখনো আজ পর্যন্ত অন্য কোনো নামে ভিডিও করতে, কোনো দিন না। প্রচন্ড কষ্ট পেয়েছি প্রিয়া, তোমাকে আমি পাঠাবো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও এবং লাস্টলি সঙ্গীতা ম্যাডামের লাইভ আমি তোমাকে সব পাঠাবো। তুমি যদি দেখতে না চাও না দেখবে, পাঠানোটা আমার কর্তব্য। চেনো, মানুষকে বোঝো, মুখোশ খুলে পড়ে গেলে। আরে তোমরা তো অনেক কেঁদেছো, কিন্তু এইরকম নোংরা কথা এইভাবে না তো বিশ্ব ড্যাশ বিশ্ব ড্যাশ এইভাবে করে বলেছে, বুঝতে পেরেছো? তোমার ভাসুর বলেছে মিতু তানিশকে নিয়ে কিছুদিন আগেও যে মাতাল ফাতাল বলে কেউ ভিডিও করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছি, এরকম করে বলেছে। তাই একটা মানুষের মুখোশ, তাও যদি বুঝতাম তাকে নিয়ে রোজ ভিডিও করি বা রেগুলার করি, একটা বা দুটো ভিডিও বোধহয় হার্ডলি হয়েছে, যেখানে তুমি বা তোমার মতো বড় ব্লগারদের নিয়ে কত লোক কতবার ভিডিও করা হয়। জানো প্রিয়া, তোমাকে সেই থাম্বনেলটা লেখানোর পর আমি কালকে সারা রাত্র ঘুমোতে পারিনি, বিবেকের দংশন। সেই মানুষটা টাকার জন্য তার এতটাই খাই, এত নোংরা ভিডিও করার পরও নেক্সট দিন এত জুতো পেটা খাওয়ার পরও কিন্তু ভিডিও প্রাইভেট করেনি, আনটিল এন্ড আনলেস কিছু ভিউয়ার্স খুব রেগে গেছিল এবং ওরা কিছু রিকোয়েস্ট করছিল, যে সেটা নাইবা বললাম। তারপরে সঙ্গীতা ম্যাডাম তো আছেই, তারপরে অনেক, কারণ ভিউয়ার্সরা প্রচুর রিকোয়েস্ট করেছিল, শুরু করে দিয়েছিল যে এটার এগেনস্টে এরকমভাবে অ্যাকশন নেওয়া উচিত, কারণ ফ্রিডম অফ স্পিচ মানে তা না যা খুশি বলা যায়। তাই বোঝাতে পারলাম, তোমাকে বোঝানোর জন্যই ভিডিওটা করেছিলাম যে চুলে ফুল লাগালে প্রস্টিটিউট। কোনো দিন আমি কতটা লাইভ করি ভালো করে জানো, তাই মানে আমি নাকি রাত্রেবেলা কাস্টমার ডাকি। এইবার বলো তাহলে তোমার ভিডিওটা যে তোমার কষ্ট হতে পারে, আর সেই ভিডিওটা আমি তো নর্মাল ভাবে বলছি, আর সেই মানুষটা তোমার বাচ্চাকে আশীর্বাদ দিলে ভালো ফল হতে পারে? অসম্ভব। যার ভেতরটা সম্পূর্ণ নোংরা দিয়ে ভরা, তার আশীর্বাদও কোনো দিন ভালো হতে পারে না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে তার চ্যানেলে তুমি দেখবে কিস করিয়েছে বড় বড় জন লোককে দিয়ে চ্যানেল ভাইরাল করার জন্য। হ্যাঁ, কি না করেছে। তোমরা চ্যানেল ভাইরাল নিজের দমে করনি, নাকি এর বাড়ি তার বাড়ি এর ফটো লাগিয়ে করেছো? করনি। সম্পূর্ণভাবে তুমি বলো, তোমার সেই গুরু মারা বলো, সবাই নিজের দমে নিজের যোগ্যতায় চ্যানেল ভাইরাল করেছো। চ্যানেল ভাইরাল দুলাতে কার কার বাড়িতে গেছো, কার কার কাছে দে 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 বলেছো? বলনি। কিন্তু হার্শনেস, রাফনেস কতটা হলে পরে এইখানে লাগে, আর মানুষ তাহলে এইভাবে কেন প্রতিক্রিয়া দিল? পুরো ওয়াইটিতে প্রিয়া এমন কোনো ক্রিয়েটার বোধহয় নেই যারা মোটামুটি পপুলার ভিডিও করেনি। সবচেয়ে বড় কথা, এরা ছাড়ো, ক্রিয়েটার ছাড়ো, ভিউয়ার্স যা রিয়াকশন পেয়েছে, কতটা ঘৃণা ভিডিও করলে পরে এরকম হতে পারে। এবার আসলে আপনি এটা তো না করলেও পারতেন, বাচ্চাটাকে না, ওর বাচ্চাকে নিয়ে কোনো কথা বলার জন্য আমার বিন্দুমাত্র ইন্টেনশন নেই, বোঝানোর জন্য। এরা হচ্ছে মুখোশ পরা ভদ্রলোক, ঠিক সন্দীপ ঘোষের মতো। সন্দীপ ঘোষটা এখানে একটা পার্টিকুলারলি নাম, প্রতীকী নাম। সন্দীপ ঘোষ মানে সন্দীপ ঘোষ, অরিজিনাল সন্দীপ ঘোষ না, প্রতীকী নাম। এরা সব জায়গায় আছে, এটা আগেও বলেছি। এরা ওয়াইটিতে আছে, এরা স্কুলে আছে, এরা কলেজে আছে, এরা চাকরি ক্ষেত্রে আছে, বাসে উঠলে এই যে কুনিটা দিয়ে একটুখানি এখানে এমন করলেই তো আরাম পেয়ে যায়। এইরকম পুরুষ না, উনি তো এরকম না। কি করে জানবে এরকম না কিনা? এরকম কি করে জানবে বা কি করে বুঝবে বা কি করে বলবে? তোমার হাজবেন্ড বা তোমার ভাসুর বা তোমার বাবা কোনোদিন কোনো মহিলাকে এইভাবে বলতে পেরেছে? পারবে? বলো তো, পারবে না। ওরা তো অনেক শিক্ষিত না, কিন্তু ভদ্র, মুখোশ পরা না, রিয়েল। শোনো, একটা মানুষ যদি খুব খারাপ না হয় না, তার মুখ দিয়ে খুব খারাপ ভাষা আসবে না। আমি চাইলেও কাউকে কোনোদিনও গালি দিয়ে ভিডিও করতে পারবো না, কারণ আমার মুখ দিয়ে আসবে না। বেসিক্যালি যখন ভেতরটা আমাদের খারাপ থাকে, তখন আমাদের বাইরে, তুমি তো কত কেঁদেছো, তাই বলে তুমি কি অশ্রাব্য গালিগালাজ করেছো কাউকে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে? না, নিজের চোখের জল নিজে নিয়ে লাইভে বসেছো, প্রচুর দেখেছি। এটাই তোমার ইনোসেন্সের লক্ষণ। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন তুমি এই কাজটা করেছো, এবার বোঝো। তাহলে যদি সত্যি ভিউজের প্রয়োজন হতো না, কালকে যে প্রথম ভিডিওটা চাললাম,
তখন ওই সন্দীপ ঘোষের নামটা এরকম হাইলাইটেড ছিল। আমি জানি এখন তোমাকে সবাই মিলে ওই সন্দীপ ঘোষ বলে যখনই দেখবে ভিডিওটা খুব বেশি মাত্রায় আমারটা রিচ পেয়ে গেছে, সবাই মিলে শুরু করে দেবে। ওইখানে দাঁড়িয়ে তোমার ভালো চেয়েছি, চাইনি যে এই কন্টেন্ট নিয়ে বা এই কনটেক্সট নিয়ে ভিডিও করতে শুরু করুক। তাহলে তো আমি প্রথম দিনই করতাম, 3 দিন 4 দিন পরে করেছি দেখার জন্য, যে দেখি তোমার ভিডিওতে ভিউজ কতটা হয়, কতটুকু। যদি প্রচন্ড ভিউজ পেতে তাহলে হয়তো কিছু বলতো না, থাকবে মেয়েটা পেয়েছে। বুঝিয়ে দিলাম যে এরকম লোককে নিমন্ত্রণ করলে এরা কিন্তু ভিউজগুলিও খেয়ে নেয়, নিজেদের নামের জন্য আসে। এবার তোমার দেখো, তোমার ভিউজটা অনেকটা কম উঠেছে, কারণ কিন্তু ভিউজগুলি খেয়ে নেয়, ভিউজ খেকো হয়ে যায়, তাই না? আমি জানি তুমি মানসিকভাবে অনেক বেশি পরিশান, তোমার থেকে বেশি আমি পরিশান ছিলাম। জানো প্রিয়া, কুম্ভ মেলার স্নান থেকে তুমি ভালো করে জানো, তোমার সাথে আমার কথা হয়েছিল যে কামাখ্যায় গেছি। কুম্ভ মেলার স্নান নিয়েও সে আমার ধর্মটাকে ছোট করেছে। কি না বলেছে তুমি জানো, আমার কোথায় কোথায় বাড়ি আছে না আছে সেটা নিয়েও কথা বলেছে, সেটা নিয়েও মানে নোংরা ইঙ্গিত করে। তারপরে তুমি মনে করো ওই মানুষটাকে আমি তোমার সাথে দেখবো, তুমি বলতে তোমার বাড়িতে আসতেই পারে, হ্যাঁ তোমার বাড়িতে আসতেই পারে, তখন আমিও বলতেই পারি, তাই না? তুমি এই যে ভাবো না যে এরা শিক্ষিত না, এর থেকে অনেক বেশি সম্মানের পাত্র আমার কাছে যদি বলো তোমার হাজব্যান্ড হবি, যে মানুষকে, মহিলাকে কোনো রকম নোংরা কথা কখনো বলেনি, এখন পর্যন্ত বলেনি। তোমার ঝগড়া, তোমার ঝাপড়া তুমি মিটিয়েছো, নোংরা কথা বলে। তুমিও কখনো কাউকে নোংরা কথা বলনি। একটা মানুষ কখনই নোংরা কথা বলতে পারে না যদি তার আদ্য প্রান্ততে নোংরামি না থাকে। যে নোংরা হয় সেই নোংরামি বলতে পারে। আর তোমাকে আমি সমস্ত ভিডিওগুলি পাঠাবো যারা আমার সহক্রিয়েটার করেছে, এবং সেইখানে কমেন্ট বক্স পাঠাবো। আর সেই মানুষটা ভিডিওটা ঘেন্না লাগে পাঠাতে আমি পারবো না। হয়তো তুমি কোথাও পেয়ে যাবে, হ্যাঁ, যেখানে অন্যরা করেছে বা অন্যরা আছে বা অন্য কারো তোমার কিছু কাছের লোক, আমি সেই ভিডিওটা পাঠাতে পারবো না, কারণ ওরকম ভিডিও ধরতে আমার ঘেন্না লাগবে। তাই তোমাকে বা তোমার বাচ্চাকে ছোট করার বা তোমার আর তোমার বাচ্চাকে নিয়ে বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না। এখনো বলছি, বোঝানোর জন্য অনেক সময় অনেক কিছু করতে লাগে। যে মানুষটা এত নোংরা কথা বলল, আমাকে বলেছে বলে না, মহিলাদেরকে বলেছে, নারী জাতিটাকে বলেছে। কোনো মানুষ, পুরুষ মানুষ যদি কখনো কোনো নারীকে সম্মান করে, সে নোংরা কথা অ্যাটলিস্ট বলতে আসে না, চাইলেও আসবে না। কথার একটা আমরা কন্ট্রোভার্সি করি, দিনে রাত্রে লোককে কাটাছেড়া করি, সেখানের মধ্যে আমাদের একটা ভাষা থাকে। ভাষার সংযম মানুষ তখনই হারায় যখন তার মধ্যে নেই। যার মধ্যে নেই তাকে তুমি কি বলবে? তার মানে কি সে মুখোশ পরা? মুখোশ পরা মানুষরা কারা হয়? সন্দীপ ঘোষরা, লাদেন, সে কত বড় ব্রিলিয়েন্ট, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়তো, যতক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক না হয় তখন তো সে ভালো স্কলার, ব্রিলিয়েন্ট। এই এলাহাবাদিয়া, রণবীর এলাহাবাদিয়া দেখো, ইউথ আইকন, যার কিনা মান্থলি ইনকাম 1.5 crore, তাকে সমস্ত ব্র্যান্ড প্রমোশন থেকে সবকিছু থেকে কিন্তু হাটিয়ে দেওয়া হয়েছে কালকে। মোর দেন 500 কেস হয়েছে। এরা ভালো বড় ইউটিউবার না? এরা অনেক বড় ফেস না? এবং তুমি প্রচন্ড লাইক করো, তুমি তোমার ছোটবেলা দেখেছিলাম, ছোটবেলা না, তোমার ভিডিও প্রথম দিকে ভিডিওতে মনোজ দে, সেই মনোজ দের থেকে শুরু করে লাকনিত ব্লগ থেকে শুরু করে প্রত্যেকটা বড় ইউটিউবার কিন্তু সেটার প্রতিবাদ করেছে, যে এত নোংরা কথা কি করে বলতে পারে। এরাই কিন্তু মুখোশ পরা ইয়াং জেনারেশন। এমনকি ওপেন লাইভ পডকাস্টে বসে সঙ্গে কে ছিল? আশিস চাঞ্চেলানি, সঙ্গে কে ছিল? অপূর্ব মাখিজা। এদের মতো কোটি কোটি টাকা যা রোজগারকারী ইউটিউবাররা, আসলে কথা টাকা দিয়ে, শিক্ষা দিয়ে, সৌন্দর্যতা দিয়ে মানুষ ভদ্রলোক হয় না প্রিয়া। তোমাকে আমি এটাই বলতে চেষ্টা করেছিলাম, জানি তুমি প্রচন্ড কষ্ট পেয়েছো। এইবার ভেবে দেখো, এর থেকে কত গুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তারপরও কিন্তু ভিডিওটা প্রাইভেট করেনি। কতটুকুন পয়সার চাহাত থাকলে, কতটুকুন ভিউজ খেকো থাকলে এরকম করতে পারে? কারণ আমি প্রতিটা জায়গায় সন্দীপ ঘোষ নিয়ে কি বলেছি, প্রত্যেকটা কমেন্টে আমার পক্ষে বোঝানো সম্ভব না। আমি ওইটাও খুলে দেব, কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে, আগে আমি ক্লিয়ার করি। আমি বলিনি তার মেয়ে হলে তার জীবনে সন্দীপ ঘোষ, ওই সন্দীপ ঘোষ আসবে। সন্দীপ ঘোষের মতো লোকরা, সে তো হোয়াইটি সন্দীপ ঘোষ। শারীরিক ধর্ষণই কি ধর্ষণ হয় প্রিয়া? মনের ধর্ষণ কি ধর্ষণ হয় না? মানসিক ধর্ষণ কি ধর্ষণ হয় না? চোখ দিয়ে যারা চাকে মহিলাদের, এরা ধর্ষক হয় না? তুমি বোঝো না নিজে একটা মহিলা হয়ে? এই কথাটাই বলতে চেষ্টা করেছিলাম, যে এত নোংরা কথা প্রত্যেকটা জায়গাতে, শুধু না
আমার বয়স জানো কত প্রিয়া? 75, 75। না বয়সে কিছু যায় আসে না, আমাকে 105 বলেও কিছু যায় আসে না, কিন্তু কারণ তার জন্য আমি সুন্দর না। মানে একটা মানুষের সৌন্দর্য হচ্ছে বয়স দিয়ে, রোগা ফর্সা হচ্ছে সৌন্দর্যের আইডিয়াল, বুঝলে? এই হলো তার রুচি। সেই রুচি সম্মত লোকটা তোমার সন্তানের কি ভালো চাইতে পারে? তার ছোঁয়ায় তোমার সন্তানের কি ভালো হতে পারে? পারে না প্রিয়া, পারে না। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আর তোমার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। ওই ওয়ার্ডটা লিখতে না আমার হাতটা কাঁপছিল, খালি কিকটা মারার জন্য। যখন মহিলাদেরকে প্রস্টিটিউট বলা হয় তখন কেমন লাগে সেটা তীর লাগানোর জন্যই আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, যে দেখো মানুষের নজরিয়া। ফুল দিয়ে রিলস করেছি, আমি প্রস্টিটিউট হয়ে গেছি। কতটুকু নোংরা! তুমি একে শিক্ষিত বলো? হ্যাঁ তুমি বলতেই পারো তোমার চোখে শিক্ষিত, কিন্তু না। ওই সন্দীপ ঘোষও শিক্ষিত, ওই লাদেনও শিক্ষিত, অনেক ব্রিলিয়েন্ট। এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। তাহলে এই তোমার যদি বাচ্চা যদি সন্দীপ ঘোষের মতো ব্রিলিয়েন্ট হয়, এত বড় ডক্টর হয়, মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়া চারটিকে নিয়ে কথা না, তুমি খুশি হবে? শিক্ষিত হলেই যে খুশি হয়? তুমি শিক্ষিত হবে? তোমার ছেলে যদি লাদেনের মতো নিউক্লিয়ার ফিজিক্স, ভাবতে পারো নিউক্লিয়ার ফিজিক্সে পড়া কতটা হার্ড, তুমি খুশি হবে? সেটার জন্যই আমি এক্সাম্পলগুলি সেট করেছিলাম, যে শিক্ষিত হলেই মানুষ ভালো হয় না, শিক্ষিত হলেই মানুষ সভ্য হয় না, শিক্ষিত হলেই মানুষ ভদ্র হয় না। পয়সা শিক্ষার থেকে অনেক বেশি দরকার যে মানুষগুলি তার মান সম্মানকে ভালোবাসে, যে মানুষগুলি মুখোশ না আসল ভদ্রতা নিয়ে চলে। একটা মানুষ তোমার হাজবেন্ড আমি বলতে পারি যথেষ্ট ভদ্র, কথায় বার্তায় চাল চলন টানিস, দরকার নেই টাকার, ভদ্রতা বোধ আছে, ভদ্রতা সেন্স আছে। সেটা বোঝানোর জন্য ভিডিও করেছিলাম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য না। আশীর্বাদ করি অনেক বড় হো, জানি আমার আশীর্বাদ আমার অভিশাপ কোনোটাই তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু বলতে কি মন থেকে তো বলতে পারি, বয়সও তো বড়, তার জন্যই বললাম। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমি কষ্ট কি হতে পারে এটার জন্যই আমি ভিডিওটা করেছিলাম। টেক কেয়ার, নিজের দিকে খেয়াল রেখো, ফুটফুটে বাচ্চা জন্ম দিও। আশা করছি আর এমন কোনো কাজ করবে না তোমার ডেলিভারির আগে তোমাকে নিয়ে অ্যাটলিস্ট কোনো নেগেটিভ ভিডিও আমার করতে লাগে। আমার একটাই কামনা ছিল, করবো কন্ট্রোভার্সি, করবো অ্যান্টি ভিডিও আফটার ডেলিভারি, নট বিফোর ডেলিভারি। চলো বাই, প্রেশার নেবে না, যে শরীরে খেয়াল রাখো, বাই।